আপনারা দেখছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। মাদার সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুব সংগঠনকেও শক্তিশালী করতে তৎপর হয়েছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস এবং জেলা যুব তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর খাস তালুক গোয়ালপুকুরে যুবদের নিয়ে ২১শে জেলায় শহীদ দিবসের প্রস্তুতি সভা সারলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি কৌশিক গুণ। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী খোদ গোলাম রব্বানী, উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি মন্ত্রী ভ্রাতা স্যার আজকে গোলাম রসুল মনি, উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আহমেদ রাজা থেকে শুরু করে সমস্ত জেলা পরিষদ সদস্য, অঞ্চল সভাপতিগণ, যুবর অঞ্চল সভাপতি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। এদিনের অনুষ্ঠানে কি বললেন তৃণমূল নেতৃত্ব আমরা শুনবো, জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া। তাদের নাম এআইটিসির তালিকা থেকে প্রকাশিত হয়েছে। এর মধ্যেই আমাদের ২১শে জুলাই আছে। সেই ২১শে জুলাইকে কেন্দ্র করে আজকে আমরা গোয়ালপুকুর 1 তৃণমূল যুব কংগ্রেস কমিটি প্রস্তুতি সভা করলাম। আমাদের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী সাহেব, উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল সাহেব, মাদার তৃণমূল কংগ্রেসের গোয়ালপুকুর 1-এর ব্লক প্রেসিডেন্ট আহমেদ রেজা ভাই, তৃণমূল যুব কংগ্রেসের গোয়ালপুকুর 1-এর সভাপতি রাহুল, আর অঞ্চল সভাপতিরা ছিল, ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইটাল লিডাররা ছিল। তারা এখানে উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে তারা আমাকে সম্বর্ধনাও দিল। পাশাপাশি ২১শে জুলাই নিয়েও আলোচনা হলো এবং ২৬-এর যে বিধানসভা ভোট রয়েছে আমাদের সংগঠনের অভ্যন্তরে যে জায়গায় ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই সমস্ত কিছু কাটিয়ে গোয়ালপুকুর 1 অঞ্চলে তৃণমূল কংগ্রেসকে কীভাবে লিড করে আরও বেশি বাড়ানো যায়, বিগত ২০২৪-এর লোকসভা নির্বাচনকে একটা শিক্ষা নিয়ে এখানে বিধায়ককে কত পরিমাণ, তৃণমূল কংগ্রেসের বিধায়ককে কত পরিমাণ ভোটে লিড করানো যায় তারই চেষ্টার জন্য আজকে এখানে বসেছে। গতবারের পর আবার এইবার আপনাকে যুব প্রেসিডেন্ট করা হলো উত্তর দিনাজপুরের, তা নিয়ে আমাকে প্রথমেই অন্তরের অন্তঃস্থল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি যে এআইটিসির পেজে আমাকে ৩বার জেলা যুব সভাপতির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে আমি পেয়েছি। দলটা আমি নিষ্ঠার সাথে কাজ করি, দলের সততার সাথে কাজ করি, নিজের সর্বটুকু উজাড় দিয়ে দলের জন্য দিনরাত ছোটাছুটি করি। আপনারা জানেন 18-র পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম থেকে শুরু করে নবজুয়ার থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম তৃণমূল কংগ্রেস যখন যেটা দিয়েছে সমস্ত কিছু, ইলেকশন, বিধানসভা, লোকসভা, সমস্ত কিছু আমরা লড়েছি এবং দায়িত্বর সাথে নিজের সমস্ত কিছু এফোর্ট দলের স্বার্থে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। তারই ফলস্বরূপ আমাকে তিনবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতির মতো এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিয়েছেন। আমি অন্তরস্থল থেকে শত কোটি প্রণাম এবং নমস্কার জানাচ্ছি আমার উপর আস্থা রাখার জন্য দলের। আগামী দিনেও আমি বদ্ধপরিকর, দলের স্বার্থে নিজেকে সর্বটুকু দিয়ে আমি উজাড় করে দেব। স্যার, যেহেতু উত্তর দিনাজপুরের আপনাকে প্রেসিডেন্ট হিসেবে নতুন আবার গঠন করা হলো, প্রত্যেকটি ব্লকে কি আপনারা নতুন করে আবার সংগঠনটাকে আপডেট করবেন? অবশ্যই আমরা বুথ স্তর থেকে সংগঠনকে 26-এর নির্বাচনের জন্য ঝালিয়ে দিব এবং প্রথমত বুথ সংগঠনকে আমরা শক্তিশালী করব, বুথ সভাপতি, এবং কিছু কিছু জায়গায় যে সমস্ত অঞ্চল সভাপতি শুধুমাত্র নাম লেখে বসে আছে, যারা বিভিন্ন ইলেকশনে নিজেদের সততা প্রমাণ করতে পারেনি, নিজেদের অঞ্চল থেকে যেটুকু নিজেদের সর্বটুকু দিয়ে দলের প্রতি কাজ করা উচিত ছিল তারা করেনি, তাদের প্রতি দল আগামী দিনে ব্যবস্থা নেবে। রাহুলদা, কি বলবেন আজকে জেলার আপনাদের মানে যুবর সভা, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এখানে এসেছিল এবং সভা করলেন, আপনারা নিজের মধ্যে কি মানে সবাই কি বক্তব্য? মূলত এটা আজকে আমাদের গোয়ালপুকুর 1 ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে একটা মানে শহীদ দিবস ২১শে জুলাই যেটা আমাদের ধর্মতলা চলো, ওই উদ্দেশ্যে আজকে আমরা একটা প্রোগ্রাম করলাম।
মানে প্রস্তুতি সভা। হুম। সেই সভাতে আমরা উত্তর দিনাজপুর জেলার যুব তৃণমূলের সভাপতি আমাদের কৌশিক দাকে আমরা মানে ডেকেছিলাম, ওনাকে আমরা পেলাম। উনি ছিল আমাদের রাজ্যের আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রী গোলাম রব্বানী সাহেব, ছিল আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল মনিদা, ছিল আমাদের গোয়ালপুকুর 1 ব্লকের তৃণমূল ব্লক সভাপতি আহমদ রেজা সাহেব, এবং আমাদের সকল যুবর ব্লক কমিটির সদস্যরা ছিল, ও আমাদের অঞ্চল প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টরা ছিল। এটা আমরা আলোচনা করলাম যে আমরা কিভাবে যাব, এবং দিদি যে 21শে জুলাই সভাটা করতেছে সেটা আমরা আজকে থেকে এখান থেকে মানে আর কি প্রতিজ্ঞাবদ্ধ করলাম। গোয়ালপুকুর যুব তৃণমূলের পক্ষ থেকে অঞ্চল প্রেসিডেন্টের থেকে আমরা নির্দেশও দিলাম যে তারাও যেন প্রতিটা অঞ্চলে অঞ্চলে যেন ছোট ছোট করে যেন ওরাও একটা সভা করে আর ওদের বুথ প্রেসিডেন্ট গুলাকে নিয়ে আলোচনা করে মানে কিভাবে আমাদের ওই 21শে জুলাই সভাটা আমাদের মানে সফল হবে সেইটাই বিষয় করলাম। আরো বিশেষ করে আমরা এখানে আমাদের জেলার যুব সভাপতিকে আমরা নতুন নবনির্বাচিত, উনি এবার 3বার উনি কিন্তু পুনরায় যুবর জেলা সভাপতি মানে নির্বাচিত হলো। উনাকেও আমরা সেখানে অঞ্চল যুব সভাপতিরা ও আমাদের ব্লক কমিটির সদস্যরা মিলে আমরা সম্বর্ধনাও জ্ঞাপন করলাম। যখন জেলার মধ্যে সংগঠন নতুন করে আবার মানে ঝালিয়ে নেওয়া হলো, কি ব্লক স্তরেও আবার আপডেট করা হবে এখানে আপনারা কিরকম? হ্যাঁ দেখেন, দল তো সব সময় দল চাই যে না ভালো কর্মীরা বা সব কর্মীদের নিয়ে বা সবাইকে নিয়ে দল চলতে হবে। এবার মাননীয় মন্ত্রী আমাদের ছিল গোলাম রব্বানী সাহেব, ও আমাদের এই যুবর জেলা সভাপতি। মোটামুটি উনি আকার ইঙ্গিতে অনেক কথা বললো, সেটা সবার আরো ব্লক প্রেসিডেন্ট আহমদ রাজাও ছিল সবার সামনে। যেভাবেই হোক আমরা ভালো মন্দ আমরা সবটা নিয়ে আমরা গুছাই নেব, আর মোটামুটি সুন্দর করে ওটা আমরা চলবো। ঠিক আছে। প্রত্যেকবারই দেখি অনেক যুবককে নিয়ে আপনারা মানে 21শে জুলাই অ্যাটেন্ড করছেন, এইবার কি পদক্ষেপ নিচ্ছেন? কতগুলো লোক নিয়ে যাবেন আপনারা? দেখেন, এটা আমরা প্রতিবারই আমরা মানে 21শে জুলাই মিটিংটাকে সফলমণ্ডিত করি। শুধু গোয়ালপুকুর থেকে তো না, সারা পশ্চিমবাংলা থেকেই ধরে নেন যে সারা ভারতবর্ষ থেকে ধরে নেন কিছু কিছু আমাদের দলের নেতারাও আসে, আদার স্টেটের যে যারা নেতা আছে তৃণমূলের ওরাও কিন্তু আসে। আর পুরো পশ্চিমবাংলা ব্যাপী এটা খুব বড় একটা আমাদের মেলা, উৎসব, আনন্দ